করে পানি ঝরে যাচ্ছে। আদরের বেটারে একটু পানি দিতে পারলাম না, তীরের আঘাতে বেটা শহীদ হয়ে গেছে। এবার তীরে কবরে নামায়া বাবা একটা কথা বোঝে, মা বোনেরা শোনেন, হোসাইন বেটাকে কবরে নামায়া কবরের উপরে হাত বোলাচ্ছে আর বলছে, বেটা তোমার কবরে আমি সব দিতে পারল রে বেটা, একটা জিনিস দিতে পারল না। আহা, বেটার ছোট্ট কবরটায় হোসেন হাত বোলাচ্ছে আর বলছে, বেটা তোর কবরে সবই দিতে পারলো, একটা জিনিস দিতে পারলো না। আপনারা বলবেন, হেলাল রে কবরে আবার কি জিনিস দেয়? বললে আপনারা জানতে পারবেন। হোসেন বলে, বেটা আমার নানাকে দেখেছি, বাবাকে দেখেছি, গ্রামবাসীকে দেখেছি, কবরের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর 1 লোটা পানি কবরে ছিটিয়ে দেয়। কিভাবে দেয়, কি দেয় না? 1 লোটা পানি ছিটিয়ে দেয়। আমার নবী পাক তার বেটা হযরত ইব্রাহিমের কবরে ছিটিয়েছে বাবা। ও বাবা, এগুলা ওয়াহাবিরা খুঁজে পায় না রে বাবা। যাই হোক ও মুসলমানেরা, তাই বলছে, বেটা তোর কবরে আমি সবই দিতে পারলাম, কিন্তু পানি দিতে তোর কবরে পারল না। কারণ হলো ইজিদের দলেরা পানি ঘেরাও করে রেখেছে। তবে বেটা একটা কথা, দুনিয়ার লোকেরা তার বেটার কবরে পানি দেয়, টিউবওয়েলের পানি, দারার পানি, গঙ্গার পানি, সাগরের পানি, ঝর্ণার পানি তার বাপ মার কবরে ছিটাই। কিন্তু বেটা আমি সেই পানি দিতে না পারলে আমি যা দিলাম আজ থেকে কিয়ামত পর্যন্ত কোনো বাপ ওই দিতে পারবে না। আমি যা দিলাম দুনিয়ার কোন মানুষ তার বাপের কবরে, মায়ের কবরে, বেটার কবরে দিবে না রে বেটা। আপনারা বলবে, হেলাল কি দিল? বলল, পানি তো ফোরাতের পানি ঘেরাও করেছে, বন্ধ করে রেখেছে, দিল না। তখন আমার হোসেন চোখের 3 ফোঁটা পানি কবরে বিছিয়ে দিল। চোখের 3 ফোঁটা পানি কবরে দিয়ে বলো, বেটা আমি নবীর সুন্নাতটা পালন করে নিলাম, আমি দুনিয়ার কোনো পানি দিতে পারলাম না। লুলু আল মারজান পাবে আইগে আলাই রব্বে কুমা তুকাজ্জেবা। আর একটা কথা মনে রাখবে, আমার হোসেনের 1 ফোঁটা চোখের পানি বাবারে 7 রাজার লাল থেকে দাম বেশি। আহা, এমনি করে কবর দেওয়া হয়ে গেল। কবরের পাশে দোয়া করবেন, হোসেন দোয়া করবে। হঠাৎ করে সামনে তাকাচ্ছে, একবারে খাট 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 করে বাবা একটা ঘোড়া দৌড়ে আসছে। হুজুরের দাঁড়ান, ওগো ইমাম হোসেনের দাঁড়ান, আমি একটা হাজী সাহেব, একটু দাঁড়ান, আমাকে একটু দোয়া করতে সাথে এলেন। চলে আসলো, ঘোড়া থেকে নামলো, সালাম করলো, কালাম করলো। হাজী সাহেব আপনাকে তো চিনতে পারছি না। চিহ্না দিয়ে হুজুর তাহলে চিনতে পারবেন। আমার মা বোনের 1 বস্তা 2 বস্তা সিমেন্ট দিলেন, আপনারা কি বলছে শুনলেন? হাজী সাহেব বলছে, হুজুর আমার বাড়ি হলো সোনার মদিনা, এবার আমার বাড়ি মদিনা, হোসাইনের মদিনার নাম শুনে যেন গা শিহরে উঠল। আল্লাহ, ওই মদিনাতে আমার মায়ের কবর আছে, আমার নানার কবর আছে, ওই মদিনার মাটিতে আমি জন্ম লাভ করেছিলাম। 6 মাস হলো মদিনা ছাড়া, আর 6 মাস হলো মদিনা ছাড়া। মদিনার হালচাল কেমন? হাজী সাহেব বলল, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু হুজুর একটা খবর দেব, ওই খবরটা শুনে আপনি না কাঁদলে থাকতে পারবেন না। বলে, কি খবর? বলে, হুজুর আপনার বাড়ির গেটে 11 বৎসরের একটা মেয়ে বসে বসে আব্বা আব্বা করে কাঁদছে। আমার হোসেনের মনে হয়ে গেল, হ্যাঁ হ্যাঁ, আমি 11 বৎসরের একটা বেটিকে জ্বরের কারণে মক্কায় থুয়ে এসেছি, মদিনায় থুয়ে এসেছি। তাহলে আমার সেই বেটি, আমি জানি না হুজুর, আমি যখন আপনাদের বাড়ির আগে দিয়ে চলে আসছিলাম ওই সময়তে ওই মেয়েটা যাকে তাকে ডাকছে, চাচা বলে ডাকছে, দাদা বলে ডাকছে, কি যে বলছে জানি না। এবার আমার একটা বেটাকে মারাত্মক জ্বর, অসুখ, ওই বেটার ওষুধ কেনার জন্য আপনাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম। আমার বেটা মূল্য কি বাঁচলো জানি না, আপনাদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম। ওই 11 বৎসরের বেটিটা বলে, চাচা, ও হাজী সাহেব চাচা, একটু এদিক দিয়ে আসেন চাচা গো। বলছে, তুই যে হ না কেন, এখন শোনার টাইম না। আমার বেটা
মরতে চলেছে। আমার বেটা মারাত্মক অসুখ হয়ে গেছে, আমার বেটার জন্য ওষুধ আনতে যাচ্ছে। এখন চাচা বললো শুনবো না। মেয়েটা বলে চাচা আমি কি, একবার যদি জানতেন আপনি যেতেন না। আমি বললাম না জানি মেয়েটা কি। আচ্ছা তুমি কে মা বলো। তখন বলল আমি হইলাম বিনতে হোসাই, আমি হইলাম হোসাইনের বেটি, আমার নাম সগরা খাতুন গো চাচা। আমার আব্বা জান আজ থেকে 6 মাস আগে শাবান চাঁদে গেছে, আজকে মহরম চলছে। শাবান চাঁদে আমার আব্বা জান আমি অসুস্থ থাকার কারণে আমাকে রেখে দিয়ে চলে গেছে। আমি একটা প্রশ্ন করেছিলাম আব্বা আমাকে কোনোদিন নিতে আসবেন না। তখন আমার আব্বা বলেছিল 1 মাস পরে তোর 18 বছরের দাদা আলী আকবরকে পাঠাবো যদি আল্লাহ সময় দেয়, আর এসে তোকেও নিয়ে চলে যাবো মা। 1 মাসে অপেক্ষা করলাম, 2 মাস অপেক্ষা করলাম, 3 মাস অপেক্ষা করলাম, আজকে 6 মাস হয়ে গেল, এখন পর্যন্ত আব্বার কোনো খবর না। তবে আমি শুনছি বর্তমানে কারবালায় যুদ্ধ আরম্ভ হয়েছে, লড়াই আরম্ভ হয়েছে, মুসলমানে এজিদের সঙ্গে লড়াই চলছে। তাই চাচা গো আমার এই চিঠিখানা একটু নিয়ে যা, আর এই চিঠিখানা আর একটা ছোট্ট পোঁটলা আছে, এ পোঁটলাটা নিয়ে যান আর চিঠিখানা নিয়ে যান, এটা নিয়ে গিয়ে আমার আব্বার কাছে পৌঁছে দেবে। আপনার ছেলের জন্য আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন আপনার বেটার অসুখ ভালো করে দেয়। আমার মা বোনেরা অনেক আছে, মা আমার নবীর নামে মানত মানে, ও বা আলীর নামে মানত মানে, বাবারে মাজার শরীফে মানত মানে। উনি বলল তোমার ছেলের জন্য আমি আল্লাহর কাছে দোয়া করব, তুমি যাও। আমি চিন্তা করলাম না না না, এ মেয়েটার কথা যদি না শুনি আমার হোসেন বেজার হবে, আলী বেজার হবে, ফাতেমা বেজার হবে, আমার নবী বেজার হবে। হুজুর আমার বেটা বেঁচে আছে না মারা গেছে আর জানি না, আপনার বেটিকে প্রাধান্য দিলাম, আপনার বেটির ইজ্জত রক্ষা করলাম। আমি আমার বেটা জন্য আর ওষুধ কিনতে গেলাম না। এখন মরে আছে না বেটা বেঁচে আছে জানি না। হুজুর গো আমার বেটার থেকে আপনার বেটির লাখ গুণে দাম বেশি, এই জন্য আমি একটা চিঠি এনেছি, একটা পোটলা এনেছি। পোটলির মধ্যে কি আছে হাজি সাহেব? বলে হুজুর আমি তো পোটলি খুলে দেখি নাই। এই পুটলা খুলে দেখি নাই, কি যে বাঁধা আছে জানি না। আচ্ছা হাজি সাহেব চিঠিখানে কি লেখা আছে? বলো হুজুর পরের চিঠি খুলতে মানা, পরের চিঠি খুলতে হয় না, পড়তে হয় না। হুজুর আমি বইয়া খালি এনেছি, কি লেখা আছে আমি জানি না। বলে তবে আমাকে দাও। এবার চিঠিখানা নিয়েছে, চিঠিখানা নিয়ে এবার চিঠিখানা কবরের গোড়াতে বাবা খুলেছে, পড়তে আছে আব্বা গো আশা করি আল্লাহর দোয়াতে, আল্লাহর দয়াতে, নবীর দোয়াতে নিশ্চয় আপনি বাপের দোয়াতে ভালো আছে। আব্বা হুজুর আমিও ভালো আছি গো, কিন্তু আব্বা আমি 6 মাস থেকে আব্বা তোমাকে দেখি নাই, 6 মাস থেকে আব্বা বলে ডাকে নাই, মা বলে ডাকে নাই। আব্বা গো আপনি যে ওয়াদা করেছিলেন 1 মাস পরে আলী আকবরকে পাঠিয়ে আমাকে নিয়ে চলে যাবে, কিন্তু আপনার ওয়াদা কোথায় গেল? এখন পর্যন্ত কেন কেউ নিতে আমাকে আসলো না? অনেক কথা আব্বা হুজুর আমার ছোট ভাই আলী আসগর কেমন আছে? আলী আসগর কবরে শুয়ে গেছে, দেখতে পাই না মদিনা থেকে গো মা। বলছি আমার ছোট ভাইটাকে থুয়ে যেতে বললাম, থুয়ে গেলেন না আব্বা। আমি কোলে করে বেড়াইতাম, আদর করতাম। আমার ছোট ভাইটা কেমন আছে জানে, কাঁদে না। সখিনাকে বলবে উনি যেন কোলে পিঠে করে নিয়ে বেড়ায়, কিন্তু আমার হোসেনা চোখের পানি থামতে পারে না। আমার তো ওই বেটা তোর ছোট ভাই এখন কবরে শুয়ে গেছে রে বেটি, তুই দেখতে পেলে হয়তো আমাকে এই কথা গেল বলতি না। আব্বা হুজুর যাই হোক শেষবারে বলি, আমার ছোট ভাইয়ের জন্য আমি 2টা তোহফা পাঠিয়েছি। আমার তোহফা গালা একটু কবুল করবে। আমার হাতের তৈরি একটা চাদর, ওই চাদরখানা আমি ছোট ভাই আলী আসগরের নামে তৈরি করেছি। আমার ওই চাদরখানা আলী আসগায়ে লেপটায় দিবে, আর আমি নিজের হাতে তার মাথার একটা টুপি তৈরি করেছি। ওই টুপিখানা আলী আসগরের মাথায় দিয়ে দেবে। চাদরখানা জড়ায়া সখিনাকে বলবে যেন লিয়া কারবালায় বেড়ায়।
আমার হোসেন বলছে, হাজী সাহেব গো, আসতে আপনার একটু দেরি হয়ে গেছে। হাজী সাহেব আপনার আসতে একটু দেরি হয়ে গেছে। বলে কেন? এই জন্য আমার বেটি যে ছেলের জন্য তহবা পাঠিয়ে চাদর আর টুপি, এ চাদর টুপি আর আমার বেটা মাথায় পড়বে না, গায়ে পড়বে না। কেন? বলল যেই বেটার নামে পাঠিয়েছে এটাই হলো সেই বেটার কবর, এটা হলো সেই বেটার কবর। হাজী শেখ কাঁদতে লাগলো, সৌরা খাতুনের কাশেদ কাঁদতে লাগলো, হায় হায় এত জোরে ঘোড়া তাড়িয়ে আসলা, আর একটু আগে আসতে পারলে হাজী শেখ এই চাদরখানা আমি তার গায়ে জড়ায় দিয়ে কবরে নামাইয়া দিতাম, আমি টুপিটা মাথায় পরাইয়া দিয়া কবরে নামাইয়া দিতা, আর দেওয়া হলো না। তবে হাজী সাহেব গো, আপনি দেখলেন, আমি দেখলাম, আমার সৌরা তো দেখলো না। তাই আমার সৌরা না দেখলো তো কি হলো, আল্লাহ একজনা দেখছে, আল্লাহ একজনা দেখছে। তাই বলল বাবা, ওই কবরের গোড়ায় মাথার কাছে টুপি আর চাদরের পোটলাটা রেখে দিয়ে বলল, ও বেটা আলী আসগার, শোনো, তোমার বর্ম সোনার মদিনা থেকে তোমার জন্য তোহফা পাঠিয়েছে, এই তোহফা আমি তোমার কবরের গোড়ায় আমি রেখে দিলাম, আমি তোমার কবরে রেখে দিলাম রে বেটা, তুমি কবরে ঘুমাও, একটু পরে আমিও চলে আসছি বেটা। আলী আসগার বলে, আব্বা গো, আমি এই কবরের ভিতরে একাই কেমন করে থাকবো, আমি কবরে কেমন করে থাকবো? আবার হোসেন বলে, বেটা চিন্তা করো না, আমি কথা দিলাম, ওয়াদা করলাম, অল্প সময়ের ভিতরে আমিও তোমার কাছে চলে আসব। আরে শোনেন শোনে আমার মা বোনেরা, একটু কান্দে আয়া, আরে শোনেন শোনে আমার মা বোনেরা, আজ বসে আয়া, আরে মরদাবে কে রবে এ যায় কান্দে আয়, আরে মরদাবে কে রবে এ যায় কান্দে আহ, মরদা যখন ওই কাফন পরে বাবা চলে ল, আরে মরদা কেন্দে বলিল, আরে মরদা কেন্দে বলিল, যে চার আজ লইয়া যাবে আমাকে, এ চার নাই যাবে ও যে সঙ্গেতে, এ চার নাই যাবে ও যে কব ওরে। বাবা এদিকে তো আমার হোসেন কবরের গোড়ায়, আর ওদিকে ডেরার ভিতরে একটা মা আর একটা বেটা, ঝগড়া আরম্ভ হয়ে গেছে। কিসের ঝগড়া বলবো, কিন্তু এই যে বলেছিলাম ভাই যে আমার হোসেন কবরের কাছে বেটার লেগে দোয়া খায়ের করে ওখান থেকে বিদায় হবে, একটা দাবি আপনাদের কাছে করব, সেটা হলো জি আচ্ছা আমার মা বোনেরা, তাহলে 25 বস্তা হয়েছে, 5টা সিমেন্টের বস্তা। দেখেন আমি ওয়াদা করেছিলাম, ওয়াদা পালন করেছি, আর ওয়াদা করে ওয়াদা খেলাফ যে করে সে হয় পাক্কা মুনাফেক, আর মুনাফেকের জায়গা কোরআনে হবে একবারে জাহান্নামের নিচে তাবকাই। তো মা বোনেরা, আমি ওয়াদা খেলাফ করিনি, বলেছিলাম গজলটা বলে একটা দোয়া দেবো, আপনাদের জন্য দোয়া করেছি। মা সোনা, আমার ভাইয়েরা, নজওয়ানেরা, বাবুরে, আর 5টা সিমেন্টের বস্তাতে তো বাবা 30 বস্তা বলেছে, মুখ দিয়ে হেলালের বেরিয়েছে, যেখানে যেটা বলি আল্লাহ রহমতে কবুল হয়ে যায়। তো আমার মা বোনেরা, ভাইরা সবাই মিলে জুলে 5টা সিমেন্টের বস্তা দেবেন। ভাই বলল যে না, আপনি চাহাননি, আর কেহ দেয়নি, 25 বস্তাই হয়ে আছে। আহ সুবহানাল্লাহ। আর 2200 টাকা, আচ্ছা, আর 2210 টাকা আপনারা নগদ দিয়েছেন, সুবহানাল্লাহ। এদিকে 300 টাকা দিয়ে 2500 করেন, আর 5টা সিমেন্টের বস্তা দিয়ে 30টা করেন, বাস। আজকে চাইবো না, দেখি আমার মা বোনেরা পারে কিনা, ভাইরা পারে কিনা। কোন একটা ছেলে আইতো বাবা উঠে, 1 হোক 2 হোক, হ্যাঁ,
অনেক মা বোনেরা তাকে যে হেলাল খালে আমরাই আছি, ওরা নেই, এরকম ভাবছে। তখন একটা বাবু আবার দুটো বস্তাকে একটা বস্তা এবার দিবার জন্য একটু উঠাই তো, বাপ আমার শোনা আমার এসো। আর আমার মায়েরা বোনেরা ওনারা উঠে আসবে না, ওই ভাই আর একবার যেতে হবে, এই আমার মায়েদের কাছে আর একটা ঝলক, যাও যাও 5 বস্তা 2 বস্তা 3 বস্তা নিয়ে চলে আসবো, যাও। একটা ভাই তো, যা বাবা আলসে করিস না বাবা, একটু জানতো নিয়ে আসেন। আবার এই ভাই যাচ্ছে, দেখেন খুব ভালো ছেলে, যখন বলছি উঠে যাচ্ছে, দেন তো 5টা বস্তা, না হলে আপনারা 3টা দেন, আমার ভাইরা 2টা দিয়ে দেন। কি বলছে দেখেন, আহা হা, নবী বলে না সাকিও কারিবুল্লাহ বাইদ মিনান্নার, যারা দানকারী হয় আল্লাহর নিকট হয়, জাহান্নাম থেকে আল্লাহর অনেক দূরে রাখে, এটা চিন্তা রাখেন। এই মনে করে আপনি দেবেন, দেন আস্তে আস্তে করে, একটু বুঝিয়ে বলে, দে রে মা 1 বস্তা, দে রে বুবু 1 বস্তা, এভাবে বুঝিয়ে বলেন ভাই, আস্তে আস্তে বলে, দে বেটি দাদা তাড়াতাড়ি করে, সুবহানাল্লাহ। হ্যাঁ, আরে মরাদা জাগা ও একা ফোন বহরে বাবা চলে লায়া, আরে মরদা ব্যাগ কেন্দে কেন্দে বলে আরে মরদা ব্যাগ কেন্দে কেন্দে বলে যেটা আজ লইয়া যাবে আমাকে, এ চারজনাই যাবে ও যে কবর, আরে এ চারজনাই যাবে ও যে কবর। সুবহানাল্লাহ, দিল না, কেউ দিচ্ছে না, এই ভাবনের আর নাই, শেষ। হায় হায় হায়, 3টা বস্তা পারবেন না, দেখেন একটু মনটা হালকা করে পাতলা করে, বাড়ি ঘর বিক্রি হয়ে যাবে না রে মা, এটার ভাগ কেউ নিতে পারবে না, মরবেন তো আপনার নিজস্ব থাকবে। সুবহানাল্লাহ, একটু চিন্তা ভাবনা করে, এই ছেলেরা বাবু তোমরা পারবে না কেউ? 1টা বস্তা দেওয়ার মতো, 2টা বস্তা দেওয়ার মতো, হয়তো অনেকে বলবে হেলার পরশু যে দিয়েছি আগার, আরে বাবা ওসমান গানি 1 বার নয় 3 বার দিয়েছে, আপনি তো 1 বার দিয়েছেন। হ্যাঁ, তো দেখেন আর এক ফেরা হাঁটেন, দেখি দেখি যদি কারো দিলে দয়া হয়, হবে ইনশাআল্লাহ। দেখি আমার মা বোনেরা পারে কি পারে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শেষে ওহে তাহারা 4 কবরে গেল না, আরে কবরে নামায় এলেন 2 জন, আরে কবরে নামায় এলেন 2 জন, ওই 2 জনা যখন টানে বাবা ওঠে লয়া, আরে সারে সারি বাসের বা আলা বেচাইল, আরে বাসের ভালা দেখে মরদা কাঁদে, হাই রে হা। এগুলা খারাপ নাকি? আচ্ছা, নামটা লেখা জিয়াউল, বাহ, আপনারই বেটা জিয়াউল বলছে যে 2 বস্তা। আচ্ছা, তো ছেলে বলছে এটা ভালো গজাল, দেখলে কি খারাপ বলছে নাকি রে বেটা? হ্যাঁ, কিন্তু ভালো, যার কাছে যেটা ভালো, কে কোনটা শুনতে চায়, কোনটা কাকে ভালো লাগে আল্লাহ পাক জানে। যাই হোক, ছেলে 2 বস্তা দিয়ে দিয়েছে জিয়াউল, তাহলে 27টা হলো। আমি বলেছিলাম যে ছেলেরা 2টা, কারণ কম আছে, মেয়েরা বেশি আছে 3টা, তাহলে হয়ে যাবে। আহা হা, কিন্তু দেখা যাক একটা হয়নি না, হয়েছে কয়টা? আচ্ছা, মুর্শিদের জামাই হামিদুর 1 বস্তা, ভুলে গেলেন। আচ্ছা, আর একটা জায়গা হতে 2টো এসছে, দিক থেকে জিয়াউলের 2টা, 4টা হয়ে গেল, 29 হয়ে গেল। হ্যাঁ, আল্লাহুস সামাদ, আর একটা হলে 30 হয়ে যাবে, পুরা হয়ে যাবে, ঠিক আছে। দেখেন আর একটা, হ্যাঁ মালিকের স্ত্রী একটা, আপনার 2টাই, জিয়াউলের 2টা, 4টা, আর একটা বস্তা লাগবে, পারলে দেখেন, না পারলে কিছু করার নাই। হ্যাঁ, বলছে কোরআন লা ইকরাহা ফিদ্দীন, জবরদস্তি ধর্ম নয় রে বাবা, জোর করে কিছু না, আবদার করব, বলবো, মন গেলে দেবেন, না গেলে না দিবেন। একটা সিমেন্টের বস্তা খালি কমতি থাকলো 29, জিয়াউলেরটা দিয়ে মা বোনদের দিয়ে
পারলে একটা বস্তা শেষ পর্যন্ত আপনারা দেবেন। আমার ভাইয়েরা, আমার আব্বাজানেরা, আমার মা বোনেরা, সুবহানাল্লাহ। অবশেষে ওই তারা যারা যা কবরে গেল না, আরে কবরে নামায় এলেন দুইজনা, ওই দুইজনা যখন ডানা হে বাবা ওঠেল, আরে সারি সারি বাসের বা আলা বেচাইল, বাসের ভালা দেখে মরদা কাঁদে হাই রে হায়, আজ দয়াল মানুষ নাই কহব ও যে দন। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন, দেখেন তো আল্লাহ যাকে যা দেওয়াবে তাই দেবে। উনি বলছেন আমি একটালে মৌলানা সাহেব আমি 2টা বস্তা দেবো। মারহাবা, নারে তাকবীর, নারায়ে রিসালাত। কি নাম? আব্দুল মান্নান। মান্নান আল্লাহর নাম, আব্দুল মান্নান 2 বস্তা সিমেন্টের দাতা। সুবহানাল্লাহ। তাহলে 31 বস্তা হলো আব্দুল মান্নানের 2টা দিয়ে। এমনি করে 9 বস্তা হলে তো 40 হয়ে যেত। জি, আপনারা বাপ মা মরলে 40 করেন না? হ্যাঁ, দেখেন চেষ্টা করে যদি পারেন। আহা হা, কোথায় রইল আজ প্রাণের আব্বা গো, আমার বর্ষে আয়া, আরে হত ভাগার দুঃখ যা আনগ দেখে, আরে শেষ কালে পাইয়া ছেলে আবার সন্তান রে, আজ আগা ফেলে জান গয়া আব্বা কেমন, কোথায় রইল আজ প্রাণের আম্মা গো, আমার বসে আয়া, আরে দুধের দাবি দেন গয়া আম্মা ছাড়ে, কোথায় রইল আমার স্ত্রী পুত্র আজ বসে আয়া, একবার সঙ্গের সাথে অনায়াস, আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। আচ্ছা দেখেন, মায়েরা নগদ 1 বস্তার সিমেন্টের দাম দিয়ে দিয়েছে। কত করে সিমেন্ট? 350। তাই 150 টাকা ঘুরিয়ে দেন। তো বলছে যে আমি ধার বাকিতে নাই, ডান দিকে সালাম ফিরে বাম দিকে টাইম নাই, তখন আবার খাটের গোড়ায় দাঁড়াবে, দরকার নেই বাবা, আমি নগদই দিয়ে দেবো। তো 350 টাকা কেটে বাকিটা ফেরত দেওয়া হলো। 1 বস্তা আর দিল বাবা, নগদের বাকিতে মিলে হলো 32 বস্তা। সুবহানাল্লাহ, 32 বস্তা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আর ক্যাশে ঢুকিয়ে দেন, ঠিকই আছে। যাই হোক, ওনাদের হিসাব আবার মিলবে না, ওটা ক্যাশে ঢুকিয়ে দিল, টাকা বাড়লো। আর সিমেন্ট তাহলে ওইটা 31 বস্তা থাকলো, 1 বস্তা নগদ হয়ে গেল। যাই হোক, একই ক্যাশে ঢুকবে, এক জায়গাতেই ঢুকবে, বুঝে গেলেন আমার দোস্তরা। আজ গেলে কালকে একদিনে সব করলে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, টোটাল কত বস্তা সিমেন্ট হলো সেটা কালকে আপনাদের শুনিয়ে দেওয়া হবে। আর কালকে শেষ রাত্রি, এটাও আপনারা মনে রাখবেন। ভাই আমার দাদা, এত সুন্দর মাদ্রাসা আপনারা করেছেন, এত সুন্দর জায়গা, একদম সদরে জায়গা, সুন্দর করে মাদ্রাসাটাকে বানাবেন। দেশের আমার ছেলেরা মেয়েরা অন্তত যদি আপনারা
বড় মাদ্রাসা করতে না পারেন, আশেপাশে বহু বড় বড় মাদ্রাসা আছে, দরকার নেই, অন্তত যদি কোরআনের শিক্ষাটা করতে পারে তাহলে আপনি মারা গেলে আপনার কবরে গিয়ে এক পারা কোরআন শরীফ পড়তে পারবে আর বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা বলে অন্তত বাপ মার জন্য একটু দোয়াটা করতে পারবে। আর যদি না শিখান তাহলে হেলাল মৌলবীকে ভাড়া করতে হবে, ঠিক আছে, অমুক মৌলবীকে ডাক। আর নিজে যদি জানেন, শুনুন, আপনার বাবার জন্য আপনি দোয়া করবেন, আপনার মায়ের জন্য আপনি দোয়া করবেন, তাহলে আপনার আবেগ থাকবে আলাদা, আর আমাকে ভাড়া করে এনে দোয়া করাবেন, আমার আবেগ হবে আলাদা, ঠিক আছে। এই জন্য ছেলেদেরকে কোরআনের শিক্ষা দেবেন। নবী বলেছে, শোনো, কোরআন শরীফ এমন একটা কিতাব, হায় হায় হায়, যেটা কোনোদিন পুরাতন হয় না, যে বাড়িতে কোরআন তেলাওয়াত হয় না, নবী বলেছে লাকাল বাইতুল খারাপ, ওই বাড়িটা একটা খালি গহিল ঘরের মতো। শুনেন, কোরআন যে বাড়িতে পড়া হয় না ওটা একটা খালি গহিল ঘরের মতো। আর যেখানে কোরআনের শিক্ষা হয়, কোরআনের তেলাওয়াত হয়, ওখান করে আল্লাহর কোটি কোটি ফেরেশতা নাজিল হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। কথাই কথা মনে পড়ে, সাহাবিয়া রাসূল কোরআন শরীফ পড়ছে। এই মা শুনেন, কোরআন পড়ছে, পাঁজরে একটা ঘোড়া বাঁধা আছে, ইনি যখন সুন্দর করে কোরআন পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, যেমনি তেলাওয়াত শুরু করে তখন ঘোড়াটা বাবা ছটফট ছটফট করে, মনে হচ্ছে কিসে ওদের কামড়াচ্ছে, এরকম ছটফট করে। ঘোড়ারা তখন পড়া বন্ধ করে দেয়। ই যখন পড়া বন্ধ করে দেয় তখন ঘোড়াতে চিল্লা বন্ধ করে দেয়। তো ওই মনে করে যে মনে হয় কিছু বাঘ ভাল্লুক কিছু দেখেছিল, দিয়ে হয়তো ঘোড়া চিল্লা ছিল। আচ্ছা ঠিক আছে, ঘোড়া যখন চুপে গেছে তখন এবার চালো, বিসমিল্লাহির রহমানির রহিম, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আবার যখন শুরু করে ঘোড়া আবার চিল্লায়। আমি যখন কোরআন পড়ছি ঘোড়া চিল্লাছে, আমি যখন বন্ধ করছি ঘোড়া থেমে যাচ্ছে, ব্যাপারটা কি? তো এই ব্যাপারটা আমার নবীর কাছে যেতে হবে। তো আমার নবীকে গিয়ে বললো, হুজুর আমার কি কোরআন পড়া কোনো ভুল ভালো হয়েছে? বলে কেন? বলে আমার পাঁজরে ঘোড়া বাঁধা আছে, আমি কোরআন শরীফ পড়ছি, আমি যখন পড়তে আরম্ভ করছি তখন ঘোড়া খুব চিৎকার করছে, আমি যখন বন্ধ করে দিচ্ছি তখন ঘোড়াও বন্ধ করে দিচ্ছে, ব্যাপারটা কি? আমার নবী বলছে, সাহাবী রে, তোমার কোরআন পড়া ভুল হয়নি, তুমি মধুর কণ্ঠে যখন কোরআনে পাক তেলাওয়াত করছো, আর তোমার ওই তেলাওয়াত শুনে আল্লাহর হাজারে হাজার ফেরেশতা তোমার বাড়িতে হাজির হচ্ছে, আর ওই ফেরেশতাগুলোকে ঘোড়ায় দেখতে পাচ্ছে, বাবা জানোয়ার ওই ঘোড়াটা দেখতে পাচ্ছে, তখন হিন হিনানি আওয়াজ করছে, আর তুমি যখন বন্ধ করে দিচ্ছ ফেরেশতারা চলে যাচ্ছে, ঘোড়া তখন চুপ। বুঝে গেলেন? মা বোনেরা বুঝতে পারলেন যে যেখানে কোরআন শরীফ তেলাওয়াত করা হয় সেইখানে খোদার রহমত নাজিল হয়। এখানে মাদ্রাসা বানিয়েছেন। শুনুন, আগে মাদ্রাসা সুন্দর করতে হবে, নইলে মাদ্রাসা মসজিদ আবাদ হবে না। কারণ বলবেন নামাজ তো মোটামুটি পড়ছে, 300-400 ঘরের বসতি, এক কাতার দেড় কাতার হয় না লোক, এত গ্রামের লোক ভালো, তারপরও যদি ভুল ধরতে যায় তো মসজিদ ছেড়ে দিবে। নামাজ পড়ছে, কার নাক থাকে তো কপাল থাকে না, কপাল থাকে তো নাক থাকে না, নামাজের নিয়ম নাই, কানুন নাই, ডিউটি করতে হয় করে, শিখবার চেষ্টা করে না। তাই শিক্ষা কেন্দ্র হলে এটা কেমন করে নামাজ আদায় করতে হবে, পাক না পাকের মশলা ইত্যাদি সব জানা যায় কোথায়, সেটা হলো মাদ্রাসায়। এই জন্য মাদ্রাসা কায়েম করা দরকার আছে। ধন্যবাদ আপনাদের জানাই বেরাদার, আমার ভাই জানেরা, আব্বা জানেরা, যে আজকে আপনারা 30-32 বস্তা সিমেন্ট দিয়েছে, টাকাও মোটামুটি 2500 টাকা মতো দিয়েছেন, 2500 টাকা মতো আপনারা দান করেছেন। আর যাই হোক, বলতে আর এনার্জি আসছে না, 12টা 10 এখন বাজে, দোয়া খায়ের বাকি আছে, হায়াত বাকি, মোলাকাত বাকি, আগামী কালকে হবে শেষ রাত্রি, কথাটা মনে রাখবেন। আমার মা বোনেরা, কালকে শেষ রাত্রি, আরো একটু বেশি বেশি করে আপনাদেরকে কালকে দান করতে হবে, আর বাকি যতটুকু আল্লাহ বলাবে আগামী কালকে ইনশাল্লাহ শেষ বয়ানটা আপনাদের সামনে শোনাবো। আমার ভাই মাস্টার সাহেব ইউটিউবার আসছে কোথায়, 7 তারিখ থেকে চিন্তা করেন। তো বলছে কোনো মৌলবি বলে না হোসাইন শহীদ হয়ে যাওয়ার পরে কি হলো, আসলে টাইমও পাওয়া যায় না, একটু কালেকশনে যেতে হয়, এদিক ওদিক হয়। তো চেষ্টা করব আমার হোসাইনের
দুর্দান্ত কঠিন বয়ান, কালকে শহীদ হয়ে যাওয়ার পরে আধা ঘন্টা যদি পারি আল্লাহ বলাই, তাহলে শহীদ হয়ে যাওয়ার পরে কি হলো। আমার কাছে একটা বই আছে, বইটা আমি বেঁধে আসছি, মা বাদে কারবালা, কারবালাকে বাদ কেয়া হওয়া, কারবালার পরে কি হলো। এই বই একটা লেখা আছে আমার কাছে, ওই বইটা থেকে আপনাদের যদি কিঞ্চিত কিছু আমি পারি আগামী কালকে ইনশাআল্লাহ আজি শোনাবো। বেরাদারুল ইসলাম, স্বামী নিকেরাম, আমার আম্মা জানেরা, আমার মা ও বোনেরা, যাই হোক আজকেও এই পর্যন্ত বলেই সমাপ্তি। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আর কুশি হুকে ওর কারো মমিনো তাজিমে আহমদ কিলে ইয়া নবে।